100 জাদুকরের উস্তাদ, সে জাদু করছে, আপনি চাচ্ছেন যে তার সমস্ত প্রকার কার্যক্ষমতা নষ্ট করে দিবেন। ইনশাআল্লাহ সেটা আল্লাহর সাহায্যে আপনি পারবেন। আমাদের যে পদ্ধতি আছে চিকিৎসা পদ্ধতিতে আপনি তাকে খুঁজে বের করতে পারবেন, খুঁজে বের করে তার সমস্ত প্রকার কার্যক্ষমতাগুলো নষ্ট করে দিতে পারবেন। এবং এই সমস্ত কাজের যথেষ্ট প্রমাণ আমি পেয়েছি, এবং এই সমস্ত কাজ যে সত্যিকার অর্থে হয় সেটারও আলহামদুলিল্লাহ প্রমাণ। এবং আমাদের স্টুডেন্টদের মধ্যেও অসংখ্য আলহামদুলিল্লাহ এরকম করছি। অলরেডি কয়েকদিন আগে আরেকটা জাদুঘরের কার্যক্ষমতা আলহামদুলিল্লাহ নষ্ট করছি। তো এই জন্য প্রত্যেকটা মানুষের আমি মনে করি যে নিজের পরিবারের হেফাজতের জন্য হইলেও এই চিকিৎসাগুলো শেখা উচিত। তো আমরা চাচ্ছি কাদেরকে? আমরা চাচ্ছি ওই সমস্ত লোকদেরকে যারা চায় এই উম্মার মধ্যে যারা কুফরি এবং শিরকি কাজ, বিশেষ করে আপনারা জানবেন সকলে যে ভাগোয়া লাভ ড্রাফ নামে একটা সংগঠন, যারা ইসকনের একটি দল, বাংলাদেশে হিন্দুত্ববাদী আইন প্রতিষ্ঠা করতে চায়, রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। সেই হিসাবে তারা মুসলিম মেয়েদেরকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তারা নিজেদের বশ করে নিচ্ছে। নিজেদের বশ করে নিয়ে তারা বিভিন্ন ফাঁদে ফেলে, তাদের সাথে অনৈতিক কাজকর্ম করে, তাদের সাথে খারাপ কাজ করে, এগুলোর ছবি এবং ভিডিও ধারণ করে অনলাইনের মধ্যে শেয়ার করতেছে। এটা কিভাবে শেয়ার করে? প্রকাশ্যে অনলাইনে শেয়ার করে দিচ্ছে এমন না, তাদের নির্ধারিত টেলিগ্রাম গ্রুপ রয়েছে, নির্ধারিত টেলিগ্রাম গ্রুপের মধ্যে তারা এগুলো খারাপ ভিডিওগুলো আপলোড করে এবং তারা এগুলো দেখে এবং ওই মেয়েকে ব্ল্যাকমেইল করার মাধ্যমে তার টাকা পয়সা হাতিয়ে নেয়। এক সময় দেখা যায় হয়তো তাকে বাংলাদেশে রেখেই হিন্দু বানিয়ে নেয়, তাদের সংসার করতে বাধ্য করা হয়, হিন্দু হতে বাধ্য করা হয়। ওই মেয়েও তখন বাধ্য হয়ে আপনার তার সংসার করে নিজের মান ইজ্জত রক্ষার জন্য হইলেও। এমনকি এমনও দেখা গেছে যে অসংখ্য, আপনারা সকলে জানেন যে হাজার মুসলিম মেয়ে ভারতে পাচার হয় বছরে, হাজার। আপনারা নিউজে দেখে থাকবেন যে কি পরিমাণে মুসলমান ভারতে পাচার হয়। বেশি অংশ এগুলো নারী। এরা ভারতে যদি একবার পাচার হয়ে যায়, চিন্তা করেন আপনার আমার বোন যদি হয়, তাহলে চিন্তা করেন তো যে আমার বোনকে ভারতে পাচার করে দিবে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগবে একবার চিন্তা করেন তো। তাদের জন্য, একটা বোনের জন্য, আমার একটা বোন আছে, আমি যদি আমার নিজের বোনকে কিভাবে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করব, সেই হিসাবে সারা বাংলাদেশের অসংখ্য মা এবং বোন এই যে ফাঁদে পড়ে যাচ্ছে। এবং কি এখানে বিবাহিত মহিলারাও ছাড় পাচ্ছে না, বিবাহিত মহিলারাও পর্যন্ত এই কাজ থেকে, এই ভাগোয়া লাভ ট্রাপ থেকে তারা ছাড় পাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে তাদের প্রোটেক্টের জন্য হলেও যদি আমরা কিছুজন তৈরি হয়ে যাই, যে আমরা তাদের ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যদি কোথাও এরকম খবর পাই, তাহলে আমরা তাদের জন্য কাজ করব, তাদের জাদুগুলো ধ্বংস করে দেওয়ার জন্য অন্ততপক্ষে তান্ত্রিকদেরকে খুঁজে বের করে, এটা হচ্ছে আধ্যাত্মিকভাবে অর্থাৎ অন্তর্চক্ষলা ব্যক্তির মাধ্যমে খুঁজে বের করা যায়, খুঁজে বের করে তার জাদু শক্তিগুলো নষ্ট করে দেওয়া যায় এবং বিভিন্নভাবে তার ক্ষতি করা যায় আলহামদুলিল্লাহ। তো এই জন্য এত সুন্দর সহজ পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতি আছে, তা আমরা যদি এটা প্রয়োগ করি, তাহলে আমি বলবো কোনো জাদুঘরের বাপ যদি আসে আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর সাহায্যে কাজ করি। যে তারা যে শয়তানের প্রার্থনা করে, শয়তানের সাহায্যে যে কাজগুলো করে, শয়তানের সাহায্য নিয়ে যে কাজগুলো করে, তারা যদি এত সফল হয়, তাহলে আমরা যে রব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চেয়ে আমরা কাজগুলো করব, তাহলে কেন আমরা সফল হব না? আমরা কেন ব্যর্থ হব? আজকে দেখা যায় আমি মনে করি কমিউনি সিলেবাসে এই রুকিয়া এবং তদবির জগৎ অ্যাড করা দরকার ছিল। কওমি সিলেবাসে যদি এইটা অ্যাড করতো, আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে যে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, এবং কি অসংখ্য আলেমের পরিবারে, অসংখ্য হাফেজের পরিবারে দেখা যায় যে এরকম ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, তারা যদি রুকিয়া তদবির জগৎ সম্পর্কে পূর্ণ ধারণা পেত তাদের শিক্ষা ব্যবস্থায়, তাহলে হয়তোবা তাদের পরিবারগুলো এই ব্ল্যাক ম্যাজিক এবং জিনের সমস্যায় এতটা পরিমাণে আক্রান্ত হইতো না। কারণ এটা হচ্ছে এমন, জিন এবং জাদুর যে সমস্যাটা, এটা হচ্ছে এমন একটা বিষয়, যদি আপনার মনে করেন ঘরের মধ্যে বা আপনার বাড়ির মধ্যে গেট আছে, গেট খোলা রাখলে চোর প্রবেশ করতে পারবে, গেট লাগিয়ে দিলে চোর প্রবেশ করতে পারবে না। ঠিক এইরকম এই জগৎটাতে এমন কিছু বিষয় রয়েছে
যেগুলো মেনে চললে আলহামদুলিল্লাহ আপনি নিরাপদ, কিন্তু এগুলোর বাহিরে গেলে আপনি অনিরাপদ হয়ে যাবেন যখন তখন। এই জন্য আমাদের শেখা উচিত, এই জন্যই আমাদেরকে তৈরি হওয়া উচিত।